বাচ্চু আজকে সকাল সকাল আইসা পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে যে আমাদের উঠানটা আছে এটা তো আমার অন্য অন্য ভিডিওতে আমি দেখাইছি। তো উঠানটা কিন্তু অনেক বড়। তো প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠা সকালবেলা ঘর দর ঝাড়ু দিয়ে আগে উঠান পরিষ্কার করি। তো অনেকেই ভাবে যে পরিষ্কার করি না, কারণ পরিষ্কার করি না, অপরিষ্কার দেখা যায়। যে ভিডিওতে দেখা যায় আর কি ঝড় তুফান হয়, ওই ভিডিওতে আর কি অপরিষ্কার দেখা যায়। কারণ আমাদের বাড়িতে চারদিক দিয়ে আম গাছ, কাঁঠাল গাছ, আর আমাদের উঠানের মধ্যে বিশাল বড় একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের পাতা দিয়ে আমাদের সারা উঠান বইরা জায়গা। তো সবসময় আমরা প্রতিদিন সকালে ঝাড়ু দেই, আবার যদি বেশি ময়লা হয় তো বিকালে দিই, আর অল্প ময়লা হলে বিকালে আর দেই না, পরের দিন সকালে ঝাড়ু দেই। তো একজন আমার ভিডিওতে একটা ভিডিওতে আর কি ঝড় তুফান বৃষ্টি হয়েছিল, ভিডিও করছিলাম। তো ওই ভিডিওতে কমেন্ট করছিল যে আমরা নাকি নোংরা, আমাদের পরিষ্কার থাকি না, আমরা সব কিছু ময়লা থাকে। তো উনি তো আর জানে না, হঠাৎ করে একজনের ভিডিও দেখা উল্টাপাল্টা কমেন্ট করা কিন্তু ঠিক না। কারণ যারা আমার ভিডিও সবসময় দেখে তারা কিন্তু জানে যে আমার বাড়িঘর কিরকম থাকে, পরিষ্কার নাকি অপরিষ্কার। এই যে দেখেন কালকে ঝাড়ু দিছি, আজকে সকালবেলায় দেখেন আমার যে রান্নাঘরের চালের উপরে কত ময়লা হয়েছে, আর এই যে দেখুন নিচে কত ময়লা হয়েছে। তো একদিনের ব্যবধানে কত ময়লা হয়েছে। তো আমরা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করি, তারপরেও যদি আপনারা না জানেন না শুনে উল্টাপাল্টা কমেন্ট করেন, তাহলে কিন্তু মনের ভিতরে খুবই কষ্ট লাগে। কারণ আমরা বাড়িতে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি, আলাদা কিছুই করি না। তো আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমরা করি। তো আপনারা যদি আমাদের মনে কষ্ট দিয়ে কথা বলেন তাহলে কিন্তু খারাপ লাগে। তো আপনাদের কাছে অনুরোধ, না জানেন না বুঝে কখনো কমেন্ট করবেন না। হয়তো বা বলতে পারেন যে, আর এমনিতে কিন্তু সচরাচর ময়লা হয় না, ময়লা হয় যে ঝড় বৃষ্টি তুফান হইলে এরকম সময় আর কি বেশি ময়লা হয়। আর আমাদের উঠান দেখেন, এই আমার জায়গাটা যে এই জায়গাটা সারাটা উঠান দেখেন কোনো ময়লা নাই। সকাল থেকে কিন্তু এখনো ঝাড়ু দেওয়া হয় নাই, তারপরে দেখেন ময়লা নাই, কিছু নাই, একবারে হালকা পাতলা ময়লা। আর এই গাছটার মধ্যে, আর এই যে আমার যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে পুরো কাঁঠাল গাছের ছায়া পড়ে, এই জন্য আর কি এই জায়গাটা ময়লা হয়। এই জায়গাটায় বেশিরভাগ দেখানো হয় ভিডিওতে, এই জন্য আর কি একদিন কমেন্টটা করলো কি যাও বলটা নামা দাও আব্দুল্লাহ রে, বল খেলাক। আব্দুল্লাহ এদিকে আবার তুমি বলটা নিয়ে আসো বড়। আব্দুল্লাহ বল লইলছে এখন, হ্যাঁ আব্দুল্লাহ বল খেলাইব, বেড়া ভেঙে দেবো তো। আমি এমনই, তুমি লাগ পাইতা না তো, দেও দারুদা নামা দিই সব। কালকে রাত্রেও আর কি অনেক বাতাস ছিল, অনেক বৃষ্টি আসছিল, এই জন্য পাতা দিয়ে ভরে গেছে। এমনি বেশি লাগত না তো। তো আমি হাতে পাইতেছিলাম না, এই জন্য আপনাদের ভাইয়া পরিষ্কার করে দিতেছিল উপরটা, আর নিচে দিয়ে আমি পরিষ্কার করাম। আর আব্দুল্লাহ এই যে বল খেলতেছে। লাতি দাও, দাও দাও দাও, এই তো দাও, জুড়ে দাও, আমার কাছে দাও। আমার জুতা শুদ্ধা গেছে গা। তো 2-3 দিন আগে কিন্তু এই চালটা আমরা এই যে তো আমরা এই উপরে সাইডে পয়সা করছি 4-5 দিন আগেই, তারপরে দেখেন 4-5 দিনে কত পরিমাণ ময়লা হয়েছে। আর বাড়িতে কিছু ফুল গাছ লাগাইছিলাম, এই যে গাঁদা ফুল, এই ফুলটার নাম জানো কি মনে পড়তেছে না। তো এই ফুলটার নাম কি অবশ্যই যে জানেন কমেন্টে বইলা দিবেন আমার এই ফুল গাছটার নাম কি। এই পাশের কিছু গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে, ওই পাশে লাগানো হয়েছে,
তো অনেকগুলো ফুল গাছ লাগাইছি আইনা জারু দেওয়া রাইখা আপনাদের ভাইয়া গেছে গা ফুটবল খেলতে আব্দুল্লাহর সাথে, দুই বাপ পুতে মিললে এখন খেলতাছে। খেলো খেলো মালিয়া খেলো। আয় আম্মু কাছে আয় কাছে আয়। এই যে মালিহা আইসা বসছে। মালিয়ার কাছে দাও, আস্তে আস্তে দাও। মালিয়া কেন দৌড় দিছে। তোমরা খেলো, আমি পরিষ্কার করি। তোমার ঝাড়ু দেওয়া কোন তরিকা চাইছো? এই যে মাত্র শুরু করলাম, পাতা পড়ছে আর বৃষ্টি পড়ছে যে অনেক লেগে একবারে মাটির নিচে গাইতে গেছে। কারুল গাছটা তো ঝামেলা করতেছে দেখো। ঝামেলা করলে কি গাছ কে কাটে লাগান যাইবো? এই গাছের কাঁঠাল খাই তৃপ্তি মিটে। সবাই সবাই খাইতারে এই গাছের কাঁঠাল। অন্য গাছের যে কাঁঠাল গুলা এগুলা খাই আর কি তৃপ্তি আসে না, এই গাছের কাঁঠালে অল্প কিছু কুশ খাইলে তৃপ্তি আসে। এই জন্য আর কি আমাদের উঠের বাড়ি ঘর পরিষ্কার করতে কষ্ট হলেও এই গাছটা আর কি বাড়ির মাঝখানে রেখে দিচ্ছি আমরা। আর এই যে আমার বেড়ার মাঝে ধুন্দুল গাছ উঠে পড়ছে। হ্যাঁ, কত সুন্দর ইয়া দিতেছে ধুন্দুল গাছ। তো ধুন্দুল হইব কবে এরা? দাও দাও। বল গেছে মাঠের বাইরে, বল চলে গেছে মাঠের বাইরে। দাও বল, লাতে দাও। মাথার মধ্যে হার দাও। বল মাঠের বাইরে গেছে আমার। আয়ো বল মারো, আমার দিকে বল মারো। বল তো মাঠ চলে গেছে বাইরে। আব্দুল্লাহ বল রাখিয়া মাঠ গেছে বাইরে।
নিয়ে আও। তো প্রতিদিন সকালে ঝাড়ু দেয়, প্রতিদিন এতগুলা করে, মানে এতগুলা না এর অর্ধেক করে ময়লা পারে আর কি। আজকে তো এটার থেকে পুষ্ট করছি, তো প্রতিদিনই আমরা এটা দিয়ে এক ঝুড়ি করে ময়লা ফেলাই। তো আজকে এখন পরিষ্কার করছি, কালকে সকালে আবার এই সেই ময়লা হইব। আর এই জায়গায় কিন্তু অন্য কোনো ময়লা নাই, সব হচ্ছে কাঁঠাল গাছের পাতা। এই জায়গায় যতগুলো দুন্দুল গাছ হয়েছে সবগুলা দুন্দুল গাছই কম বেশি একবার নষ্ট হয়ে গেছে। তো এই জায়গায় 2-3টা দুন্দুল গাছ আছে, এগুলো একটু ভালো হয়েছে। তো এটা একবার রান্নাঘরের ভিতরে চলে যাইতেছিল, এখন আপনাদের ভাইয়া ঠিক করে চালের উপরে দিয়ে দিতেছে যেন চালের উপরে উঠে আর কি গাছটা। চালের উপর উঠলে ভালো হবে, বুঝছো? তো কিন্তু কিছু বাইন্দা জানলাম তো না, শান্তিতে থাকতে হবে। চালের উপরে দেওয়া একটা সুবিধা আছে আর কি, আমাদের মাচা বাঁধা লাগতো না। আর চালের উপরে তো পানি পড়ে, পানিটাও কম পড়বো। উপরে একটা বাঁশের জিংলা দিছে, ওই জিংলার সাথে পেঁচাইয়া দিল গাছটা। তো আস্তে আস্তে এই জিংলার সাথে পেঁচাইয়া চালের উপরে উইটা পড়বো। এই যে দেখেন ঝাড়ু দেওয়ার পরে, পরিষ্কার করার পরে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। তো প্রতিদিন সকালেই কিন্তু আমরা এইভাবেই পরিষ্কার করি, তারপরে ময়লা হয়ে যায়। একটু পরে দেখবেন পাতা পড়ে গেছে। আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।